আজকে ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করবো বলে ব্ল্যাক কালারের জামা পরে রেডি হয়েছিলাম, কিন্তু সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। সকালবেলায় ভাবছিলাম যে এই আমটাকে পেড়ে আম মাখা করে খেলে কেমন হয়, কিন্তু আমি তো ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করবো, তার জন্য তো ব্ল্যাক কালারের খাবার খেতে হবে, তো আমটা তো আর ব্ল্যাক না, তাই তখন আম মাখা করে খাওয়া হয়নি। কিন্তু এখন আমার মাথায় বুদ্ধি এলো, এখন তো বৃষ্টি হচ্ছে, তাই ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ না হয় কাল করবো, তো আজকে আম মাখা করে খাওয়া যায়। তাই আর দেরি না করে আমটা দিলাম আমার বউকে ছিলতে, তো ছেলার পরে দেখা গেল আমটা পাকা, তাই আমার মনটা খারাপ হয়ে গেল। তাই যে পাকা আমগুলো কাটা হয়েছিল সেগুলো এক গালেই শেষ করে দিলাম, আর তারপরে নিয়ে আসলাম আরেকটা আম, আর এটা দিলাম ছিলতে। তো এটা ছেলার পরে এটা ছিল কাঁচা মিঠা আম। এবারে ভালো করে আমটাকে মিশিয়ে নিতে হবে, তার জন্য জল, জিরা, নুন, ঝাল, মরিচ যা যা লাগে সবকিছুই দিলাম। তারপরে একটা লেবু নিলাম, লেবু নিয়ে ভালো করে ওই আমের উপরে নিংড়ে নিলাম, তারপরে একটু জল জিরা দিয়ে ভালো করে ওইটা মাখিয়ে নিচ্ছি, কারণ যত ভালোভাবে মশলাগুলো মেশানো হবে তত টেস্টি হবে খেতে। তারপরে একটু লেবু নিয়ে খেলাম, আর এই আম মেশানো দেখে তো আমার জিভে জল চলে আসলো। জানি না তোমাদের জিভে জল আসছে কিনা। আর আমটা খেতে অনেকটাই টেস্টি ছিল, টক ঝাল মিষ্টি সবকিছু একসাথে পাই। তো আমি একা খাবো কেন, আমি জানি তোমাদেরও জিভে জল চলে এসছে, নাও তোমরাও খাও। এই আম মাখা খাওয়ার জন্য আমি কাঁটাওয়ালা চামচ এনেছিলাম, তো এটা দিয়ে তো খেতে ভুলেই গেছি, তাই যেন চামচের অসম্মান না হয় তার জন্য এটা দিয়েও খেতে শুরু করলাম। নেক্সট আমি কি কালারের ফুড চ্যালেঞ্জ করব সেটা দেখার জন্য যখন আমি কমেন্ট ওপেন করলাম তখন আমি শক হয়ে গেলাম, দেখলাম যে অনেকগুলো ব্ল্যাক কালারের রিকোয়েস্ট এসেছে, সেটা তোমরা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখো। এই জন্যই আমি আজকে ব্ল্যাক কালারের চ্যালেঞ্জ করছিলাম, কিন্তু বৃষ্টির জন্য ব্ল্যাক কালারের চ্যালেঞ্জটা করতে পারলাম না। তো এই চ্যালেঞ্জটা আমি কালকে সম্পূর্ণ করব। আর এর আগে আমি অরেঞ্জ কালার আর লাল কালারের চ্যালেঞ্জ করেছিলাম, তো সেগুলো তোমরা আমার আইডিতে গিয়ে দেখতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো এখন আমি মনের আনন্দে গিটার বাজাচ্ছি, তো আমি কেমন গিটার বাজাতে পারি সেটা তোমরা একটু দেখো।